তার হিসাব আর উবাই ইবনে কাবের হিসাবে তারতম্য আছে। কিন্তু উবাই ইবনে কাবের সামনে যখন এই যুক্তি পেশ করা হলো তখন তিনি আর প্রতিবাদ করলেন না। যেহেতু রাসূলুল্লাহর হাদিস যেখানে আছে যে লেকুল্লে খুতওয়াতিন হাসানা, প্রত্যেকটা কদমের উপরে, প্রত্যেকটা ধাপের উপরে আল্লাহ তাআলা যখন আমাকে 2 রকমের সওয়াব দিতে চাইছেন, তো আমি হাতছাড়া করব কেন? আমি আমার পায়ের ধাপকে আমি নিজে গুনব, আমি কতটি গুনে আসলাম, কতটি ধাপ আমি করে আসলাম। তাহলে আমি তো নিজে আমার মনে সাহস পাবো, বল পাবো যে আমি সারাটা দিনে 5 বার মসজিদে নববীতে এসে যদি আমার আসা আর যাওয়াতে 5000 ধাপ হয়, তাহলে আমি 5000টা নেকি অর্জন করতে পারলাম। দাদারে, হিসাব করবেন না। কবে হিসাব করবেন? যেদিন মালাই চলবে না। অথচ সাহাবীদের জীবনীতে যখনই কেউ একটা কথা শিখেছে আমল করার মতো, সাথে সাথ ওই জিনিসটাকে আমল করতে চেষ্টা করেছে। যদি বিশ্বাস না লাগে তো লম্বা আলোচনা কোনো প্রাইভেট গলিতে করবেন আর করার সুযোগ দেবেন, তো আপনাকে শোনাবো। আমার সময় আছে আর 2 মিনিট। একটা হাদিস বলতে গেলে আমার টাইম শেষ হয়ে যাবে। এক সাহাবী, তার নাম ইতবান বিন মালিক, নবীজির মসজিদে বসে বসে হাদিস শুনছিলেন। রাসূলুল্লাহ একটা হাদিস বললেন, যদি আমি লিখি তো এই কলমটার অর্ধেকের মধ্যে এঁটে যাবে হাদিসটা, এতটুকুনি হাদিসটা বললেন। রাসূল বললেন হাদিসটা একদিন, তো সে হাদিসটাকে মগজে ঢুকিয়ে নিলেন। এবার মনে মনে ভাবছেন হাদিসটা তো শুনলাম, এবার আমল কবে করব? কাল থেকে করব, পরশু থেকে করব নাকি? তো কি শুনলেন? হাদিসটা কি শুনলেন সেদিন? তো হাদিসটা তিনি বলছেন, মান সাকা ইমরাতাহু ওজরা, কোনো মানুষ যদি নিজের বিবিকে 1 গ্লাস পানি পান করিয়ে দেয়, কোনো মানুষ যদি নিজের স্ত্রীকে গ্লাসে করে পানি কলসি থেকে ঢেলে সে নিজে না পান করে তার স্ত্রীর হাতে তুলে দিয়ে বলে অমুকের মা পানিটা পান করো, যদি এই রকম কাজটা করে তো রাসূলুল্লাহ বলছেন ওজেরা, তাকে সওয়াব দেওয়া হবে। এবং একটা সওয়াবের জন্যই আপনি বিপদে পড়তে পারেন কিয়ামতের দিন। অতএব তিনি বলছেন, একটা সওয়াব যদি আমি 1 গ্লাস পানি নিজের বিবিকে দিয়ে পেয়ে যাই, হাত ছাড়া করবো কেন সওয়াবটা? হাত ছাড়া করবো কেন আমলটা? মসজিদে নববী থেকে বেরিয়ে এলেন, আসার পরে বাড়িতে ঢুকেই আওয়াজ দিয়ে বলছেন, দুলালির মা এদিকে এসো। স্ত্রী আগিয়ে এলো, গ্লাসে করে পানি মশক থেকে ঢেলে নিয়ে 1/2 গ্লাস পানি জুটেছে, সেটাই বিবির সামনে বাড়িয়ে দিয়ে বলছে, এই নাও। গ্লাসে পানি দেখে বিবি বলছে, এই নাও। তখন স্ত্রী তাজ্জব, আল্লাহ জি, আমার স্বামী এইভাবে গ্লাসে করে আমাকে কি পান করতে দিচ্ছে? এই কি খেজুরের রস আছে না নারকেলের পানি আছে? কি ব্যাপারটা? দেখি খেয়ে দেখি। সাথে সাথে এমনি করে গ্লাসটাকে নিয়ে গট 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 করে পানিটাকে পান করে নিল। নেওয়ার পরে স্বামীর দিকে তাকিয়ে বলছে, কিচ্ছু বুঝতে পারলাম না, তুমি তো পানি পান করালে, তো পানিটা আমাকে এইভাবে গ্লাসে করে আজকে তুমি পান করালে কেন? কি ব্যাপার? জীবনেতে কাজ করো না? স্ত্রী যখন এমন জিজ্ঞেস করলেন, বাস্তবিক কথা জীবনে দেয় না, আজকে দিল কেন? তখন স্বামী স্ত্রীকে বলছে, এক্ষুনি 1/2 ঘন্টা আগে রাসূলুল্লাহর মজলিসে একটা হাদিস শুনলাম, হাদিসটাকে ফেলে রাখবো? আমল করে দেখলাম, কেন হাত ছাড়া করবো এই আমলটাকে? তখন স্ত্রী মনে মনে বলছে, আল্লাহ তোমাকে তৌফিক দে, রোজ দিন 1 গ্লাস করে পানি দাও। ঠিকই তো, কোনো স্বামী দেয় নিজের স্ত্রীকে পানি ঢেলে? মরে গেলে তো দিবে না, দেয় না, অভ্যাস নেই আমাদের দেওয়া। তো এরকম কেন দোয়া আসবে না যে তোমাকে আল্লাহ তাআলা ভালো তৌফিক দেয় যে তোমার দ্বারা আমি পানি ঢেলে পান করতে পারি? দাদারা আমার, এক কথা, শেষ কথা হলো এই যে আপনাকে হিসেব করে আপনার আয়ুটাকে গত করতে হবে। কেন যে আপনার আয়ু মাত্র 60 থেকে 70 বছর। কেউ যদি বেড়ে চলে যায়, বেশি হয়ে যায়, তাহলে এগুলো খুব নগণ্য, আঙুলে গোনা কয়টা। তো যাক, আপনারা আশা করি হিসাব করবেন। তো হিসাব যদি করে থাকেন তাহলে আমি হিসাব আপনাকে শোনাই। ভাদু মাদ্রাসা এই এলাকার ভিতরে, মালদহ জেলার ভিতরে আমি মনে করি সবচাইতে প্রাচীন মাদ্রাসা। এখান থেকে আমি ফারেক হয়েছি। এখন এই জায়গাতে আমার একটা নারীর সম্পর্ক আছে, আর আপনাদের বেশি আছে। কেন যে আপনারা বছরে 7 বার করে দান দেন, কিন্তু বাৎসরিক জালসায় যেটা দান হয় সেটা একটা আলাদা স্বাদ, এটা এর আলাদা আনন্দ। আপনার যদি নারীর সম্পর্ক থাকে আর এই মাদ্রাসার ঐতিহ্যকে আপনি বহাল রাখতে চান, তাহলে এই জনগণ যতজন আপনারা এখানে আছেন, আপনাদের মধ্য থেকে আমি 10টা লোক চাইছি, যে 10টা লোক আমার হাতে প্রথমত 10,000 টাকা করে দান আওয়াজ দিবেন আমাকে। আর 10টা লোক চাইছি যারা বলবেন যে আমি 5,000 টাকা করে দিব। তো এইরকম লোক যদি এমনটা হয় যে আপনারা আগে দিয়ে দিয়েছেন, তারপরেও তো গত বছরের আগের বার বহু লোক আপনারা এখানে এসে 10,000 5,000 করে দান দিয়েছেন।
তো কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি করে সাড়া দেন। আর দ্বিতীয় কথা বলছি, বাদ বাকি লোকগুলো একখানা করে 500 টাকার নোট দিতে হবে আপনারাকে। কেন দিতে হবে 500 টাকার নোট? একটা 500 টাকার নোট না হলে বাজারে গিয়ে ব্যাগ আধ ব্যাগ হয় না। 40 টাকায় যদি আলু হয় তাহলে আমার এই হোস্টেলে কতটি আলু লাগে আর কতটি তালবিলিম খাই আপনি নিজে আন্দাজ করুন। পুরাতন দিনকে ভুলে যান, 100 টাকা দিয়ে দায়ী সারা মনোভাব দেখাবেন না। অন্তত পক্ষে 500 টাকা আপনার এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানকে দিয়ে আপনি নিজেকে প্রমাণ করবেন যে আমার এর সাথে নারীর সম্পর্ক আছে, আমি একে ভালোবাসি। তাহলে প্রথম নম্বর দান, কে আসবে কোন আল্লাহর বান্দা, প্রথমে সাড়া দিন। আমার বেশি টাইম নাই, খুব বেশি টাইম নাই, আপনারা সিলসিলাটা চালু করেন তাড়াতাড়ি, আর আমি দানটাকে নিই, আর নেওয়ার পরে এই সময়টাকে শেষ করে দিয়ে তারপরে গত হই।